প্রেগনেন্সি চাইছেন তারা অনেক সময় জিজ্ঞাসা করে ম্যাডাম কোন সময় ট্রাই করলে প্রেগনেন্সি হবে, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে যে এই যে সময় মেপে যেটা আপনারা বলেন সেটা অফকোর্স সময়ের একটা নিশ্চয়ই রুল আছে, কারণ মেয়েদের বডিতে একটা একদিনের জন্যই বেঁচে থাকে এবং সেটা একদিনই বেরোচ্ছে, তারপর একদিন বেঁচে থাকছে, সেই 24 আওয়ার্স এবং তার আগে পরে 24 আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্যই টাইম প্রসঙ্গটা আসছে, অফকোর্স আসছে। কিন্তু এইটা যেটা বুঝতে হবে, যদি আপনার সাইকেলের এক্সাক্ট ডে অফ ওভিউলেশন বোঝা খুব মুশকিল হয়, এবার যে মুহূর্তে আপনারা চিন্তা করতে থাকেন যে এই দিনে ইন্টারকোর্স করলে বোধহয় প্রেগনেন্সি হবে, বা কোথাও গুগলে সার্চ করেছেন, পড়েছেন, অন্য কেউ বলেছে, তো তাতে মুশকিলটা কি হয়, ইউ বিকাম সো মাচ অ্যাংশাস, তখন আপনার ব্রেনের যে হরমোনগুলো যেগুলো আদারওয়াইজ স্বাভাবিকভাবে কাজ করছিল সেগুলো গেল একদম উল্টো পাল্টা কাজ করতে লাগলো। তাতে কি হলো, এগুলো কি হরমোনগুলো একটা পালসে কাজ করে, একটা পালসেটাইল একটা ফেনোমেনা, হ্যাঁ, তো দেখা গেল তার উল্টো পাল্টা পালস আসতে লাগলো, তো অ্যাজ এ রেজাল্ট আপনার ওভিউলেশন হলো না। তাই জন্য এরকমও অনেকে বলেন আমাদের কাছে এসে যে আমি আগে না আমার সাইকেলটা রেগুলার ছিল, যে মুহূর্তে আমি ট্রাই করব বলে শুরু করলাম তারপর আমার সাইকেলটা ঠিক রেগুলার আসছে না। তাহলে এখানেই আপনার কথার আনসারটা এখানেই রাখা আছে, যে আপনি যদি অযথা তখন এইসব নিয়ে টেনশন করতে থাকেন, তো তখন কি হয়, আপনার ব্রেন থেকে যে হরমোনগুলো আপনার সাইকেলটা কন্ট্রোল করছিল সেগুলো আর নর্মালি ফাংশন করছে না, তখন আপনার ওভিউলেশন হচ্ছে না, সাইকেল লেন্থ বেড়ে যাচ্ছে, তখন এবার আপনি ভাবছেন কখন ইন্টারকোর্স করলে হবে। এটা ফার্স্ট থিং বুঝতে হবে যে আপনার যদি একটা মহিলার যদি সাইকেলের লেন্থটা নর্মালি হয়, যেমন মাসে প্রত্যেক মহিলারা একবার করে মাসিক হয়, তো সেই ক্ষেত্রে 28 থেকে 30 দিনের সাইকেলকে আমরা বলি নর্মাল সাইকেল লেন্থ, এইটা যদি থাকে তাহলে মিডল অফ দ্য সাইকেলে এইটা রিলিজ হয়, সেই হিসাবে বলা যায় ডে 10 টু ডে 16-18 এইটা হচ্ছে আইডিয়াল টাইম, যেই সময় কনসেপশনের চান্সেস হাই। এই সময় যদি আপনি রেগুলার না করে একদিন দুদিন ছাড়াও ইন্টারকোর্স করেন, তাহলেও ইউ আর নেভার গোয়িং টু মিস ইউর ওভিউলেশন। এটাই আমি সবসময় পেশেন্টদের অ্যাডভাইস করি যারা আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে। যদি কিছু বেসিক টেস্ট করে দেখা যায় যে আপনার এগ ঠিক আছে, পার্টনারের শুক্র ঠিক আছে, রাস্তাটা খোলা আছে, তাহলে কেন ওয়ারি করবেন, নিশ্চয়ই এসে যাবে। এর জন্য একটা ফিজিওলজিক্যালি একটা টাইম লাগে, কি বলা হয় ইউজুয়াল টাইম হচ্ছে 1 বছর, 1 বছরের মধ্যে আমরা ইন্টারভেনশন করতে চাই না, কিন্তু কোথায় করতে বলি, যারা জানেন তার প্রবলেম আছে, যেমন ধরুন কেউ জানে পলিসিস্টিক ওভারি আছে, কেউ জানে এন্ডোমেট্রিওসিস আছে, যেখানে এগ ইজ অ্যান ইস্যু, তো সেই ক্ষেত্রে বসে থাকবেন না। আপনার যদি পিরিয়ড মাসিক হচ্ছে না প্রত্যেক মাসে, 2 বার মাসে ব্লিডিং হয়ে যাচ্ছে, বা 2-3 মাস পরে একবার মাসিক আসছে, সেখানে আপনি বুঝতেই পারছেন যে গোলমাল ওখানেই আছে, এটা ট্রিটমেন্ট লাগবে। বাট যার ক্ষেত্রে এভরিথিং ইজ ফাইন, এজ ওয়াইজ অলসো ফাইন, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা 1 বছর ট্রাই করলে অফকোর্স এসে যাওয়ার সম্ভাবনা। আপনি ট্রাই করলে এইরকমভাবে যদি ট্রাই করেন মোটামুটি একটা রেগুলার সাইকেলে, তাহলে আসার সম্ভাবনা খুবই ভালো থাকে। জাস্ট কিছু জিনিস যখন পেশেন্ট আসে এই পিরিয়ডে, একে আমরা বলি প্রি কনসেপশনাল পিরিয়ড, কিছু যদি মেডিকেল প্রবলেম থাকে যেটা আপনি আনঅ্যাওয়্যার, তো সেইটাকে আমরা তখন কিছু সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে, যেমন ধরুন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, বা ধরুন হালকা একটু থাইরয়েডের প্রবলেম, তার পিরিয়ডে আমরা ধরতে পারি, যখন আপনার শরীরে কোনো সমস্যা নেই, বাট এটা ইনভেস্টিগেশনে, রুটিন ইনভেস্টিগেশনে আমরা পেলাম, তখন সেগুলো কারেক্ট করলেও কিন্তু অনেক সময় আপনাদের কনসেপশনের চান্স বেড়ে যায়। অতএব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই, আপনার নর্মালি হওয়ার চান্স কিন্তু সবসময় ভালো থাকছে। এখন সহবাসের প্রসঙ্গে যখন আসছি, তখন এরকম অনেকে প্রশ্ন করে যে ম্যাডাম এরমভাবে শুলে কি হবে, ওরমভাবে কি থাকতে হবে যাতে কিনা আমি কনসিভ করি, আমি কি এইভাবে শুচ্ছি বলে, বা আমি কি বাথরুমে উঠেছিলাম বলে আমি কনসিভ করছি না, এগুলো অনেকের অনেক রকম ধারণা থাকে। দেখুন একটা কথা বলছি, যে এই যে শুক্রাণুর সংখ্যাটা নেচার কেন মিলিয়নে দিয়েছে, হ্যাঁ কোটি কোটি শুক্রাণু দিয়েছে, লাগবে তো একটা শুক্র, সেটা দেওয়ার কারণ হচ্ছে এই যে লস কিছুটা হবেই, জানে একটা বডি থেকে বেরিয়ে আরেকটা বডিতে যাচ্ছে, যেহেতু এটা এক্সটার্নালি ট্রান্সপোর্ট হচ্ছে স্পার্মটা, সেই জন্য স্পার্মের লসের চান্স অনেক বেশি। এগ কিন্তু আমাদের বডিতে একটা বেরোয়, কারণ ওটা তো আমার পেটের মধ্যে থেকে বেরোচ্ছে, এ তো লস হওয়ার চান্স নেই। কিন্তু স্পার্ম যেহেতু ছেলেদের বডির বাইরে এসে অন্য বডিতে গিয়ে কাজ করবে, ফিমেল বডিতে কাজ করবে, এই জন্য নেচার তাকে কোটি কোটি মিলিয়নে দিয়েছে, তো সেই জন্যই কাউন্ট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাউন্ট যদি আপনার কম থাকে তাহলে সমস্যা আছে, কাউন্ট যদি নর্মাল থাকে, মোটিলিটি অফ দ্য স্পার্ম যদি নর্মাল থাকে, তাহলে আপনি কিভাবে শুলেন, কতক্ষণ পরে বিছানা থেকে উঠেছেন, এগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ যখন ইন্টারকোর্স হয়
হয় তখন হচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনিপথ, আর এইখানে হচ্ছে সার্ভিক্স। তো এই ইন্টারকোর্সের সময় এইরকম জায়গায় স্পামটা ডিপোজিটেড হয়, তাকে আমরা বলি পস্টেরিয়র ফর্নিক্স। এইখানে স্পামটা ডিপোজিট হয় এবং এটা একটা অদ্ভুতভাবে একটা পাউচের মতো। এটা ডিপোজিট হওয়ার পরে যখন ইন্টারকোর্স হয়ে যাচ্ছে, যখন আপনার মনে হচ্ছে আপনি কিছু লিক করছেন, সেইটা হচ্ছে যে এক্সেস যে ফ্লুইড থাকছে, অফকোর্স তার সাথে কিছু স্পাম হয়তো বেরিয়ে আসছে, বাট স্টিল এই কার্ডিস্যাকের মধ্যে যেই স্পামটা ডিপোজিটেড হয়েছে ওটা একটা পকেটের মতো ওখানে বসে থাকে এবং সেটা পরের দিন সকালেও দেখবেন যে বা যে কোনো সময় করে তখন 6 ঘন্টা 8 ঘন্টা পরেও কিন্তু ওইখানে বসে আছে, একটু একটু করে আপনার ভিতরে যাচ্ছে। সেই জন্য আপনি এক্স্যাক্ট ওভুলেশন ডেটে যদি ইন্টারকোর্স নাও করে থাকেন তাও প্রেগনেন্সির সম্ভাবনা ভালো যদি আপনি তার আগে করে থাকেন, কারণ ওটা ওখানে বসে আছে, যেই এগটা বেরোলো সেই সময় স্পামটা অ্যাভেলেবেল হয়ে গেলে। এই জন্য আমরা বলি প্রি ওভুলেটরি ফেজ থেকে, অনেক সময় আমরা আইইউআই এর সময়ও প্রি ওভুলেটরি আইইউআই করে থাকতে পারি বা ওভুলেশন দেখে আইইউআই করি। তো এই যে টাইমিং এর ব্যাপারটা এইটা আসছে হচ্ছে এইভাবে। নর্মাল ইন্টারকোর্স প্রি ওভুলেশন করলে বেস্ট চান্স। আর একটা জিনিস দেখা যায় যে এই যে কখন উঠবো, অনেকে আছে যে দে ফিল ডার্টি, যে আফটার ইন্টারকোর্স যে একটা স্পামটা বেরোলো সেই সময় অনেক মহিলার হাইজিনের প্রবলেম হয়, তারা উঠে সঙ্গে সঙ্গে বাথরুমে ধোয়ার চেষ্টা করেন জিনিসটা। এবার 1 নম্বর কথা আমি বলবো, ব্যাপারটা কিছুটা মেন্টাল, ঠিক আছে? ডার্টি বলে ব্যাপারটা হয় না, কিছুটা মেন্টাল। এবার সেটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, ইট ইজ বিটুইন ইউ অ্যান্ড ইউর পার্টনার। কিন্তু আমি যেটা বলবো যে এই স্পার্মের ট্রান্সপোর্ট ইজ ভেরি কুইক। তো যখন ইন্টারকোর্স হলো দেখা গেছে, স্টাডি বলছে কি যে যদি ওভুলেশন হয়ে থাকে ওই সময় স্পার্ম ক্যান বি সো কুইক উইদিন 5 মিনিটস। ভেজাইনা থেকে আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পৌঁছাতে মাত্র 5 মিনিটেও পৌঁছে যায়। দ্যাট ইজ এভিডেন্স ইজ সেইং, ইট ইজ আমার কথা না। তো সেটা হচ্ছে যদি ওভুলেশন হয় কি হয়, একটা কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটি হয়। ও যেই ওভারি থেকে এগটা বেরোয় সেই দিকের একটা অদ্ভুত কেমিক্যাল অ্যাট্রাকশন থাকে স্পার্মের। সেই কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটিতে স্পার্মটা একদম এমনি সময় হয়তো অত ফাস্ট যেত না, কিন্তু যে মুহূর্তে ওভুলেশন হবে স্পার্মকে পুরো সেদিকে টেনে নিয়ে যাবে। তো অ্যাজ কুইক অ্যাজ 5 মিনিটসের মধ্যে চলে যাবে এইখান থেকে একদম ফ্যালোপিয়ান টিউবের একদম প্রান্তে। তো অফকোর্স তার ক্রাইটেরিয়া হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আপনার খোলা থাকতে হবে, সেখানে ব্লক থাকলে হবে না। তো সেই কিছু কিছু জিনিস অ্যাসেস করে নিলে কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনি কিভাবে শুলেন, এক্স্যাক্ট পজিশন কিচ্ছু ম্যাটার করে না। আপনি যেভাবেই ইন্টারকোর্স করে থাকুন, যেভাবেই যে পজিশনিং করে থাকুন, স্পার্ম ডিপোজিটের জায়গা কিন্তু এই যে একদম পিছনের পস্টেরিয়র কালডিস্যাক বলি আমরা, এবং সেখানে পাউচের মধ্যে স্পার্মটা ডিপোজিট হয়ে থাকবে। এবং তারপরে অনেকে এরকমও কন্ট্রাসেপটিভ মেথডে শুনেছি যে বাচ্চা চাইছে না সে তারপর লাফঝাপ করে যে স্পার্মটা নাকি বেরিয়ে যাবে। এরকম অনেক ভ্রান্ত ধারণা আছে, এগুলো সমস্ত ভুল ধারণা। স্পার্মটা যেই ডিপোজিটেড হলো ওখানে ওটা বসে থাকবে, আপনি হাজার চেষ্টা করলে ওটা বার করতে পারবেন না, বিকজ ইজ আ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আফটার অল। এইখান থেকে পৌঁছানো, এবার এখান থেকে এইখানে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে, সেটা 1 ঘন্টা নেবে কি 5 মিনিট নেবে, এটা আপনি ডিসাইড করতে পারবেন, এটা নেচার ডিসাইড করে। তো ন্যাচারালি আপনি কতক্ষণ শুয়ে থাকবেন তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে না। আরও কিছু প্রশ্ন থাকে, যেমন কোন পজিশনে শুয়ে করলে প্রেগনেন্সির সম্ভাবনা বাড়ে। এরকম পার্টিকুলার কোনো পজিশন নেই, আপনি যেটাতে কমফোর্টেবল, আপনার পার্টনার যেটাতে কমফোর্টেবল, অফকোর্স সেটাই হচ্ছে আইডিয়াল। এছাড়া পজিশনের সাথে কি ছেলে বা মেয়ে এরকম কোনো সম্পর্ক থাকে, এরকমও অদ্ভুত প্রশ্ন আমরা পাই। যে সবাই তো আমাদের ইন্ডিয়াতে জানেন এবং সারা পৃথিবীতেও তাই, যদি ট্রেন্ড দেখা যায় মেয়েদেরকেও ভালোবাসে না, সবাই ছেলে চায়। তো আমাদের এখানে এসে সব পেশেন্টই বলে কিভাবে ছেলে হওয়ার জন্য কোনো স্পেশাল পজিশন আছে, যে এইভাবে শুলে ছেলে হবে, বা এরকম অনেকের ধারণা আছে। এবং আশ্চর্যভাবে তারা বলে যে না, তাদের নাকি কেউ অ্যাডভাইস করেছে যে এইভাবে যদি শুয়ে থাকে তাহলে মানে উল্টে শুলে, বালিশ নিয়ে শুলে বিভিন্নভাবে, তাহলে নাকি ছেলে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আপনারা এরকম একটা ধারণা পোষণ করেন। ফার্স্ট অফ অল অ্যাজ এ ফিমেল আমি তো এটাতে খুবই আহত হই এই কথাটা শুনে, যে আমাদের কেউ ভালোবাসে না। কিন্তু নেচার জানবেন 50-50 রেশিওতেই প্রেগনেন্সি দেয়। তো অফকোর্স আপনার ছেলে মেয়ে হওয়ার চান্স নো ম্যাটার আপনার নর্মালি হলো বা আমরা ট্রিটমেন্ট করে করলাম, সেই ক্ষেত্রে নেচার কিন্তু কোনো বায়াস করে না। নেচারের চান্সেস অফ প্রেগনেন্সি 50-50 চান্স অফ মেল, 50% ফিমেল। কেন না, স্পার্মের মধ্যে আইদার এক্স জিন নিয়ে কিছু কিছু স্পার্ম যাচ্ছে অথবা ওয়াই জিন নিয়ে কিছু কিছু স্পার্ম যাচ্ছে, এবং সেই
কে কটা এক্স জিন নিয়ে যাচ্ছে কটা ওই, সেটা 50% চান্স। ধরুন কারোর যদি একটা ধরুন 100 মিলিয়ন কাউন্ট হয়, তাহলে তার 50 মিলিয়নের মধ্যে এক্স থাকবে, 50 মিলিয়নের মধ্যে ওয়াই থাকবে। এবার কোন স্পামটা গিয়ে এগকে ফার্টিলাইজ করলো তার উপর ডিপেন্ড করে। এটা মেয়েদের ওপর একদমই ডিপেন্ড করে না। ছেলেদের কোন স্পামটা এক্স কন্টেনিং স্পাম গিয়ে যদি ফার্টিলাইজ করে এগকে, তাহলে ফিমেল বেবি হয়। আর যদি ওয়াই কন্টেনিং স্পাম গিয়ে ফিমেলের এগকে ফার্টিলাইজ করে, তাহলে সেটা মেল হয়। কথার কথা আছে, ওয়াই কন্টেনিং স্পামগুলো যেহেতু ওয়াই ক্রোমোজোমটা সাইজে ছোট, তো বলা হয় এগুলো লাইটার স্পাম, এগুলো তাড়াতাড়ি পৌঁছতে পারে। তো টু বি অনেস্ট, মেলের সংখ্যা পৃথিবীতে বেশি হওয়া উচিত, কারণ স্পামটা তাড়াতাড়ি নাকি ট্রান্সপোর্টেড হতে পারে। আর এক্স কন্টেনিং যে স্পাম থাকে, সেই এক্স ক্রোমোজোমটা যেহেতু বড়, এই স্পামগুলো একটু হেভি হয়, তো তার নাকি পেনিট্রেশন পাওয়ার একটু কম হচ্ছে তার চাইতে, মেল স্পামের চাইতে। তো এবার দেখুন আশ্চর্যের কথা, তারপরেও যদি আমরা ইন্ডিয়ায় বসে বায়াস দেখি যে আমাদের 1000-এর মধ্যে 960টা মেয়ে, দেন আপনি বুঝে নিন কি করে হচ্ছে।